আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবীর উম্মত রূপে মনোনীত করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক তাঁরই পেয়ারে হাবিবে উম্মতে কান্ডারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। ইসলামে ঈমান ও আকীদা গুরুত্বপূর্ণ ও অপরিসীম। বিশুদ্ধ ঈমান হলো মুসলমানদের অমূল্য সম্পদ ও পরকালের নাজাতের ওসিলা। এর ভিত্তিতে মুসলমানগণ আখিরাতে কামিয়াবি লাভ করে। আকীদা বিশুদ্ধ না করে ইন্তেকাল করলে পরকালে কঠিনতম আযাব ভোগ করতে হবে। তাই প্রত্যেক মুসলমানের কর্তব্য হলো শ্রেয় আকীদা বিশুদ্ধ করে ইসলামের বিধিনিধানগুলো সঠিকভাবে পালন করা। সঠিক বিশ্বাসী মানুষের সকল সফলতার চাবিকাঠি ও সৌভাগ্যের ভিত্তি। বিশ্বাসী মানুষের পরিচালিকা শক্তি। সঠিক বিশ্বাস তথা ঈমান মানুষকে সফলতার শীর্ষে তুলে দেয় এবং তার জীবনকে করে আনাবিল ও শান্তিময় ও আনন্দময়। আর ঈমান কর্মের নাম ইসলাম। বিশুদ্ধ ঈমান ইসলামের মূল ভিত্তি। মানুষ আল্লাহ তাআলার যত ইবাদত ও গুণ কীর্তন করে সব কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো বিশুদ্ধ ঈমান। তাতে কোনো প্রকার কুফর বা শিরিক থাকতে পারবে না। একথা মহান আল্লাহ তাআলা কুরআনে বহু স্থানে তিনি বলেছেন। প্রখ্যাত ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আহলুল সুন্নতি ওয়াল জামাআতি আল কওমুস সাদিকুনা হুমুল্লাযিনা আত্তাবাউ আল কুরআন সুন্নাত আর রাসূলি ওয়া সুন্নাত সাহাবাতি আজমাইন। অর্থ হচ্ছে, তিনি বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয় এমন এক সত্যপন্থী দলকে যারা জীবনের প্রত্যেক ক্ষেত্রে কুরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ও সকল সাহাবীদের রীতিনীতিকে অনুসরণ করে চলে। প্রখ্যাত দার্শনিক ইবনে ইহইয়ান রাহিমাহুল্লাহ বলেন, আহলুল সুন্নতি ওয়াল জামাআতি হুমুল্লাযিনা আত্তাবাউ সুন্নাত আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লা হিকিনিন ওয়া মাকান। অর্থ, আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয় এমন এক দলকে যারা প্রতিটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করে। কতর্ক আলেম বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয় এমন মুসলমানদের এই দলকে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম হতে বিশুদ্ধভাবে বর্ণিত পন্থায় ইস্তেকামাত তথা অটল থাকে। কবিপ্রায় আলেমদের মতে সর্বদা সত্যের উপর প্রতিষ্ঠিত দলই আহলে সুন্নাত ওয়াল জামাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভবিষ্যৎবাণীতে তিনি বলেছিলেন যে, আমার উম্মতের মধ্যেও বনী ইসরাঈলের ন্যায় বিভক্তি আসবে। বনী ইসরাঈল 72 দলে বিভক্তি ছিল, আর আমার উম্মত হবে 73 দলে বিভক্তি। তত্ত্বাবধায়ক একটি দলই কেবল নাজাত প্রাপ্ত হবে। আর এই দলটি পরিচয় দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা ওই সব লোক যারা আকীদার ক্ষেত্রে আমিও আমার সাহাবীদের রীতিনীতি অনুসরণ করে চলবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের গুণবালী সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি হলো, আন আব্দুল্লাহ ইবনে আমর قال قال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قال من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাঈল 72 দলে বিভক্তি ছিল, আর নিশ্চয়ই আমার উম্মত 73 দলে বিভক্তি হবে। এদের প্রত্যেকেই জাহান্নামী হবে, শুধুমাত্র একটি দল ব্যতীত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুরা জানার জন্য আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে দলটি কোন দল? উত্তরে তিনি বললেন যে, আমি এবং আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের যে মত ও পথের উপর অটল থাকবে, এরাই হচ্ছে সেই দল এবং তারাই হবে নাজাত প্রাপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমরা যেন প্রকৃতপক্ষে সঠিক আকীদা ও ঈমান নিয়ে ইন্তেকাল করতে পারি। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।